সবাইকে সবুজ শুভেচ্ছা জানিয়ে আবার শুরু করলাম নতুন এক সবুজের গল্প। গল্প কথাটা বললাম এই জন্যেই যে এদের জীবনচক্রের নিত্য নতুন নানান ঘটনা যা আমাকে নতুন নতুন অনেক কিছু শেখায়, যেটারই গল্প আমি তোমাদের কাছে বলতে বসি। আজ আমার গল্প বলবো ঝকঝকে ঝলমলে বোগেনভ্যালিয়াকে নিয়ে। গাছ চেনে অথচ বোগেনভ্যালিয়া চেনে না এমন মানুষ বোধহয় নেই বললেই হয়। দুদিন আগে আমি আমার মায়ের কাছে যাচ্ছিলাম। ডানলপের কাছে আমার মা থাকেন। যাবার সময় ডানলপের মোড়ে গাড়িটা যেই ক্রসিংয়ে দাঁড়িয়েছে, ডান দিকে মাথাটা ঘুরিয়েই দেখি তিনটে বিরাট লম্বা রানী কালারের ফুলে ভর্তি বোগেনভ্যালিয়ার ডাল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রোড ডিভাইডারের ওপর। আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে ফোন বের করার কথা আমার মনেই আসেনি। গাছটার চারদিকে লরি, বাস, ট্যাক্সির ধুলো আর ধুলো। সেসবের মধ্যেও সে দিব্যি মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে শুধু ফুলে ভর্তি চেহারাটা নিয়ে। একটাও পাতা নেই কিন্তু গাছে। চোখে ধাঁধা লাগিয়ে দেবার মতনই ফুল। এ তো এদের জীবনেরই গল্প, যে গল্প বলে যে এরা খুব হার্ডি, সমস্ত ঝড়ঝাপটা এরা অনায়াসে সহ্য করে, অহেতুক বেশি যত্ন এরা দাবি করে না। একটাই দাবি এদের, তা হলো ঝলমলে রোদ। এটা না পেলে এরা সবুজ পাতায় নিজেদেরকে সাজাতে পারে, কিন্তু রঙিন ফুলে সেজে উঠতে পারে না। তাই রোদ ওদের চাই চাই। আমাদের ছোটোবেলাতে ম্যাক্সিমাম 3-4টে রঙের বোগেনভ্যালিয়া দেখেছি। এখন কিন্তু এদের অগন্তি ভ্যারাইটি তৈরি হচ্ছে রিসার্চ করে। আমরা এখন এদের টবে করছি বেশি, তাই এদের রঙিন ফুলে ভরিয়ে রাখতে কিছু কাজ আমাদের করতে হচ্ছে। প্রথমে বলি কাটাই ছাঁটাই বা প্রুনিংয়ের কথা। সারা বছর ধরে এরা মোটামুটি ফুল দিয়ে গেলেও এদের ফুল ব্লুম সিজন হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এই স্প্যানের মধ্যে আমরা দুবার ফুল পাই। প্রথম ফুলের ঝাঁকটা শেষ হবার কিছুদিন পরেই আবার সেই ডালগুলো কিন্তু ফুলে ভরে যায়। তাই টবের বোগেনভ্যালিয়ার ডাল কাটা জরুরি হলেও এই সময়, মানে ওই প্রথম ফুলের ঝাঁকটা ওই নভেম্বর ডিসেম্বর মাসে যেটা হয়েছে সেটা হবার পর ডাল কাটা যাবে না। যদি কাটলে কিন্তু সেকেন্ড ফ্লাশটা আসতে অনেক দেরি হয়ে যাবে। তাই যা কাটাকুটি হবে দুটো ফ্লাশ হয়ে যাবার পর, মানে সময়টা হলো মার্চ এপ্রিল। এই সময়ই গাছটাকে হার্ড প্রুনিং করে দিলে গাছটা খুব সুন্দর গোল ঝোপালো চেহারাটা নেবে। এবার আসি খাবারের কথাতে। এদের মোটামুটি দুবার খাবার ভালো করে মাটিতে দিয়ে দিলে এরা খুব খুশি। সারা বছর ধরে আর সেরকম যত্ন এদের দরকার পড়ে না। এরা রুট বাউন্ড পছন্দ করে বলে এদের অনেক বড় টব বা ঝুরঝুরে মাটি কোনো দরকার নেই। অন্য গাছের ক্ষেত্রে যতটা রিপোর্টিংয়ের দরকার এর ক্ষেত্রে ততটা দরকার হয় না। তবুও গাছের হেলথটা ভালো রাখতে বা এক্সেসিভ রুট বাউন্ড হয়ে গেলে অবশ্যই রিপোর্টিংয়ের দরকার। সেটার সময়ও কিন্তু এই মার্চ। রিপোর্টিং যদি করতে হয় তবে গার্ডেন সয়েলের সাথে ভার্মিকম্পোস্ট, নিমখোল মিশিয়ে বসাতে হবে। আর যদি টবটাকে একটু হালকা রাখতে চাও তাহলে মাটির সাথে কিছুটা কোকোপিট মেশানো যেতে পারে। তবে টবের ড্রেনেজ সিস্টেমটা যাতে ভালো থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। রিপোর্টিংয়ের সময় কিন্তু খাবারটা দেওয়া উচিত নয়। সপ্তাহখানেক পর যা চলে গেলে তারপরে খাবার দেওয়া উচিত, নাহলে গাছের ওপর কিন্তু একটু চাপ হয়ে যায়। আমরা এদের খাবার দেব এদের এই ফুল ব্লুম সিজন যা বললাম, ওই নভেম্বর থেকে ফেব্রুয়ারি, এর আগে আর এর পরে। অক্টোবর নাগাদ টবের মাটির ওপরের অংশটা একটু খুঁড়ে নিয়ে গাছের চারপাশ দিয়ে, মানে টবের চারপাশে খাবারটা দেব। সেই খাবার হবে টব প্রতি 1 মুঠো ভার্মিকম্পোস্ট, 2 চামচ নিমখোল, 1 চামচ শিংকুচি, 1 চামচ বোনডাস্ট, 1/2 চামচ পটাশ আর 1/2 চামচ সিঙ্গল সুপার ফসফেট। এতে এরা গাছ ভরে ফুল দেবে। আবার সেকেন্ড ফ্লাশ হয়ে যাবার পর গাছটাকে হার্ড প্রুনিং করে টবের মাটিতে ওই খাবারটাই দেব। এতে গাছ খুব সুন্দর হেলদি থাকবে আর সারা বছরই মাঝে মাঝেই নিজেকে রঙিন করে আমাদের মন ভালো করে দেবে। এদের পোকামাকড়ের ঝামেলা নেই বললেই হয়,
কিন্তু এরা যেহেতু অসম্ভব রোদ পছন্দ করে, তাই বর্ষাকালে অতিবৃষ্টি আর রোদের অভাবে মাটিতে ফাঙ্গাস হয়ে গাছের গোড়া পচে যেতে পারে। তাই টবের মাটিতে সাপ বা ট্রাইকোডার্মা ফাঙ্গিসাইড একটু দিতে হবে। এরা যেহেতু জল খুব একটা পছন্দ করে না, তাই অকারণ টবের মাটিতে বেশি জল দেবার কোনো দরকার নেই। মাটি শুকনো হলেই তবেই জল দেবার প্রয়োজন হবে। আর একটা জিনিস বলি, জবা এইসব গাছে যেমন আমরা গায়ে জল স্প্রে করি, কি এদের ক্ষেত্রে কিন্তু ফুল হওয়া অবস্থাতে একদম জল স্প্রে করা যাবে না, তাতে ফুলগুলো কিন্তু ঝরে যাবে। তাই জলটা টবের মাটিতেই দিতে হবে। এটাই গেল এদের মেইন যত্ন। তবে এছাড়া সারা বছরে দু একবার মাটিতে ভার্মি কম্পোস্ট আর সর্ষের খোল পচা জল পাতলা করে দিতে পারো, তাতে হেলথটা গাছের আরও ভালোই হবে। আর গাছকে কিন্তু সব সময় ফুল সানলাইটেই রাখতে হবে। খাবার না দাও তবুও এরা ফুল দেবে, কিন্তু সানলাইট না পেলে এরা কখনোই ফুল দেবে না। এই হয়ে গেল এদের জীবনচক্রের গল্প। যদি ভালো লাগে আমার সবুজের গল্প, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও। আর যাবার আগে বোগেনভ্যালিয়াকে সাথে নিয়ে আমার সংগ্রহে থাকা কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিলাম। ভালো থেকো তোমরা সবাই।